আসসালামু আলাইকুম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে একটা কেস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্রনিক টনসিলাইটিস। এটা ইএনটি ডিপার্টমেন্টে শর্ট কেস হিসেবে খুবই দেয়, এবং এই ক্ষেত্রে আমাদের টিচাররা বলে হচ্ছে আমাদেরকে যে এক্সামিন দ্য ওরাল ক্যাভিটি অফ দিস পেশেন্ট। সো আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের সামনে একজন পেশেন্ট আছে। তো আমরা হচ্ছে প্রথমে তাকে গ্রিটিংস করবো। আসসালামু আলাইকুম বাবা, আমি তৃতীয়ের একজন মেডিকেল স্টুডেন্ট। আমি আপনার মুখটা একটু পরীক্ষা করবো, এতে আপনার কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে ইএনটির ক্ষেত্রে আমাদের একটা পজিশনিং মেনটেন করতে হয়, যেটা হচ্ছে আমরা বলি হচ্ছে ক্রস লেগ পজিশন। এক্ষেত্রে আমরা পেশেন্টের যে পা আছে এটা হচ্ছে এই পাশে থাকবে, এবং আমার পাশে থাকবে হচ্ছে এরকম, এই ম্যানারে। হ্যাঁ, দেন হচ্ছে যদি এটা মেল পেশেন্ট হয় তাহলে ইউজুয়ালি আমাদের অ্যাটেন্ডেন্টের দরকার নেই। যদি এটা ফিমেল পেশেন্ট হয় তাহলে আমাদেরকে হচ্ছে ফিমেল অ্যাটেন্ডেন্ট চাইতে হবে, এবং হচ্ছে একটা স্ক্রিন লাগবে, স্ক্রিন অ্যান্ড ফিমেল অ্যাটেন্ডেন্ট। সো যেহেতু মেল পেশেন্ট, সো আমরা হচ্ছে জাস্ট চেস্ট পর্যন্ত এক্সপোজ করা হয়। তো আমরা বলবো শার্টের প্রথম বোতামটা একটু খুলে রাখতে। এটা সো প্রথমত আমরা এখানে একটা হেডলাইট আছে, যেটা ইএনটি ডিপার্টমেন্টের একটা অপরিহার্য একটা ইনস্ট্রুমেন্ট। সো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে এটা পড়ার আগে সুইচটা কোথায় সেটা দেখে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা হচ্ছে এটা পড়ে বাট সুইচটা হচ্ছে খুঁজে পায় না পড়ে। তো এটা একটা এমব্রেসিং সিচুয়েশন। সো আমি হচ্ছে সুইচটা দেখে নিলাম, এই যে এখানে সুইচটা আছে, এটা আমি পড়বো। এখানে পড়ার পরে হচ্ছে আমি লাইটটা একটু ফোকাস করব ওর লিপস বরাবর। ঠিক আছে, তো আমি লিপসের কন্ডিশনটা একটু দেখে নিলাম। বাবা আপনি একটু মুখটা হাত খোলেন। এই ক্ষেত্রে আমি তার ওরাল হাইজিনটা হচ্ছে একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, এবং হচ্ছে আপনি জিহ্বাটা একটু বের করেন, জিহ্বাটা উপরে তুলেন, ডানে ফিরান, বামে ফিরান। তাহলে আমি তার টাং মোবিলিটিটা হচ্ছে দেখে নিলাম। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা হচ্ছে ফ্রম আউটওয়ার্ড টু ইনওয়ার্ড আমরা কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে প্রথমত আমরা হচ্ছে লিপসটা দেখব, দেন হলো টিথ, দেন গাম, দেন এখানে হচ্ছে আমাদের দুই ধরনের সালকাস আছে। একটা হচ্ছে আমাদের দাঁত এবং হচ্ছে লিপসের মাঝখানে যে ফোল্ডটা আছে ওটাকে বলা হচ্ছে জিনজিভো লেবিয়াল সালকাস, এবং এই যে দুই পাশে যে ফোল্ড আছে আমার লিপসের দুই পাশে এটাকে বলা হচ্ছে জিনজিভো বাক্কাল সালকাস। দেন হচ্ছে আমরা বাক্কাল মিকুসা দেখব, দেন ফ্লোর অফ দি মাউথ, সফট প্যালেট, হার্ড প্যালেট, উভুলা। আপনি একটু মুখটা একটু বড় করে হা করেন। এই যে এখানে একদম থার্ড মোলার টিথের যে বিহাইন্ডে এটাকে একটা ট্রায়াঙ্গুলার একটা এরিয়া আছে, যেটাকে আমরা বলি হচ্ছে রেট্রোমোলার ট্রাইগন। এটা দুই পাশে আমরা রেট্রোমোলার ট্রাইগনটাও একটু দেখে নিব। তো আমাদের এই যে ইনস্ট্রুমেন্টটা এটাকে বলা হচ্ছে কাপ মেটালিক টাং ডিপ্রেসর। তো এটা এখন স্টেরাইল নাই, তাই হচ্ছে আমরা মানে রোগীর উপর পরীক্ষা করতেছি না, বাট পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে এটা স্টেরাইল থাকবে, এবং আপনাকে হচ্ছে রোগীর পরীক্ষা করতে হবে, মুখের ভিতরে ঢুকে এটা পরীক্ষা করতে হবে। তো আমরা এখন জাস্ট অভিনয় করে দেখাচ্ছি যে এই জায়গাটা, যে এই যে ওর লিপস এবং লিপসের এই যে দাঁত, হ্যাঁ টিথ এবং হচ্ছে লিপসের মাঝখানে যে ফোল্ডটা আছে এটাকে বলা হচ্ছে জিনজিভো লেবিয়াল সালকাস বলা হয়। হ্যাঁ, আমরা হচ্ছে এটা একবার এদিকে নিচে ঘুরাবো, দেন হচ্ছে আবার সেম উপরে আবার এটা ঘুরাবো, দেন একবার এই পাশে, দেন আরেকবার এই পাশে। ঠিক আছে, এই চারটা পজিশন হচ্ছে আমরা টাং ডিপ্রেসরটাকে হচ্ছে ঘুরাবো। এখানে আমরা যে যে জিনিসগুলো আগে বলছিলাম সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখে নিব। দেন হচ্ছে আমরা সেম এই মেটালিক টাং ডিপ্রেসর দিয়ে হচ্ছে তার যে টাঙের যে অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর যে জাংশনটা ওখানে হচ্ছে এটা ধরবো। হ্যাঁ, ধরার পরে আমরা হচ্ছে যে জিনিসটা দেখতে চাই তার যে টনসিলটা, ওই ফার্স্ট হচ্ছে আমরা অ্যান্টেরিয়র ফেসিয়াল পিলারটা দেখবো, দেন হচ্ছে এটা টনসিলটা দেখবো, এবং হচ্ছে পোস্টেরিয়র ফেসিয়াল পিলারটা হচ্ছে দেখার ট্রাই করবো। ঠিক আছে, এটা তাহলে আমি হচ্ছে এটা টাং ডিপ্রেসরটা এখানে রাখলাম অ্যান্টেরিয়র 2/3 আর পোস্টেরিয়র 1/3 এর মাঝখানে, দেন হচ্ছে আমি টনসিলটা হচ্ছে কন্ডিশন এবং অ্যান্টেরিয়র ফেসিয়াল পিলারের কন্ডিশনটা দেখে নিলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে আরেকটা টাং ডিপ্রেসর নিতে হবে, এবং এই টাং ডিপ্রেসরটা নিয়ে আমি এই যে এই প্রথম টাং ডিপ্রেসরটা আমি অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর মাঝখানে রাখবো, এবং অন্য টাং ডিপ্রেসরটা দিয়ে হচ্ছে আমি অ্যান্টেরিয়র ফেসিয়াল পিলারটা একবার এই সাইডে প্রেস করব, দেন এই সাইডে প্রেস করব অ্যান্টেরিয়র ফেসিয়াল পিলারটা। এটা দেন হচ্ছে আমাদের এখানে প্রসিডিউর শেষ। এরপরে আমি হচ্ছে বলবো স্যার আই ওয়ান্ট টু পালপেট দ্য সার্ভাইকাল লিম্ফ নোডস। তো স্যার পারমিশন দিবে আমাকে না, আমি পেছনে যাব পেশেন্টের, পেছনে গিয়ে দেন হচ্ছে আমার এই যে পেশেন্টের যে সাবমেন্টাল লিম্ফ নোডস, দেন হচ্ছে সাবমেন্ডিবুলার লিম্ফ নোডস, দেন জুগুলো ডাইগেস্ট্রিক,
এই জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডস এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হয় আমাদের, যে জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডস হলো টনসিলের যে লিম্ফ নোড যে ড্রেনেজটা, ওটা মেইনলি জুগুলো ডাইগেস্টিক লিম্ফ নোডস হয়ে থাকে। এটা আপনার যে লোকেশনটা সেটা হলো যে অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল আছে, এই অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবলের 1.25 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড, এবং ইন বিটুইন দ্য অ্যাঙ্গেল অফ দি ম্যান্ডিবল অ্যান্ড অ্যান্টেরিয়র বর্ডার অফ দি স্টার্নোক্লেডোমাস্টোইড মাসল। এটা আসলে পোস্টেরিয়র বেলি অফ দি ডাইগেস্টিক মাসলের হচ্ছে বিলো থাকে, বিলো নিচে থাকে এটা। তো আমরা এটা পালপেট করবো। দেন হচ্ছে প্রিওরিকুলার এন্ড পোস্টোরিকুলার, দেন হচ্ছে অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন, দেন হলো আমার এই পাশের অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেইন। দেন বাবা আপনি একটু কাটটা উপরে করেন, হ্যাঁ এটা হচ্ছে সুপ্রাক্লেভিকুলার, এটা দেখে নিলাম। আর হচ্ছে পোস্টেরিয়র চেইন, এখানে পোস্টেরিয়র চেইন। দেন আমি আবার সামনে আসবো। সার্ভাইকাল লিম্ফ নোড দেখার পরে হচ্ছে আমি স্যার থেকে হচ্ছে পারমিশন নিব যে স্যার আই ওয়ান্ট টু ডু ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। সো স্যার ইউজুয়ালি আমাকে করতে বলবে না, বাট হচ্ছে এটা দেখাতে বলে যে আসলে কিভাবে করে এটা। সো এটা হচ্ছে আমাদের যে একটা মিরর আছে, এটাকে বলা হচ্ছে যে ল্যারিঞ্জিয়াল মিরর। এই ল্যারিঞ্জিয়াল মিররটা হচ্ছে বড় হয় এবং হচ্ছে এটা স্ট্রেট হয়। এটার সাথে আরেকটা মিরর আছে আমাদের ইএনটিতে, যেটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর। এটা দুটো খেয়াল করলে দেখবেন যে পোস্টেরিয়র নেজাল স্পেস মিররের হচ্ছে এই পার্টটা হচ্ছে কার্ভ একটু, এবং এটা মিররটা হচ্ছে ছোট। আর ল্যারিঞ্জিয়াল মিররের ক্ষেত্রে হচ্ছে মিররটা হচ্ছে বড় এবং এটার স্ট্রেট থাকে একটা। সো এটা দিয়ে হচ্ছে প্রথমে আমি রোগীকে কিছু ইনস্ট্রাকশন দিতে হবে আমাকে এটা করার সময়, যে বাবা আমি আপনার মুখের একটা পরীক্ষা করব। এই পরীক্ষা করার সময় আপনি হচ্ছে মুখ দিয়ে শ্বাস নেবেন এবং জিহ্বাটাকে নরম রাখবেন, এবং আমি যখন আপনাকে কাশি দিতে বলবো তখন কাশি দিবেন, যখন আমি আপনাকে ই শব্দ করতে বলবো তখন ই শব্দ করবেন, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমাকে প্রথমে একটা টাং ডিপ্রেসরও লাগে। এই ক্ষেত্রে টাং ডিপ্রেসর দিয়ে আমি টাংটাকে ডিপ্রেস করবো, হ্যাঁ, এবং এটা করতে আমার সুবিধা হবে তাহলে। দেন এটা স্যার আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে যে এটাকে আমি কিভাবে ডিফগিং করব। হ্যাঁ, সো ডিফগিং করার কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা একটা লাইটার ইউজ করি। লাইটার দিয়ে হচ্ছে আমরা মিররে হচ্ছে যে তাপ দিব, এবং তাপ দেওয়ার পরে হচ্ছে আমরা এটা আমার আঙ্গুল দিয়ে হচ্ছে পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করে ফেলার পর দেন এটা কোনো আবার বেশি গরম হয়ে গেছে কিনা ওটা চেক করার জন্য আমি আমার ডরসাম অফ দি হ্যান্ডে এটা একটু রাখবো। তো দেন হচ্ছে আমার ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিটা আমি পারফর্ম করবো। তো এখন আমাদের এক্সামিনেশনটা শেষ হলো। আমরা দেন হচ্ছে আমাদেরকে স্যার কোয়েশ্চেন করবে যে হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তো আমরা বলবো হচ্ছে যে স্যার অন এক্সামিনেশন অফ দিস পেশেন্ট বোথ টনসিলস আর এনলার্জড, অথবা এটা ফাইব্রোসড হতে পারে, তখন আমরা ফাইব্রোস বলবো। দ্য অ্যান্টেরিয়র ফোসিয়াল পিলার্স আর ইনজেক্টেড। এখন ইনজেক্টেড মানে হলো যে অ্যান্টেরিয়র ফোসিয়াল পিলার্স গুলোর কিছু জায়গা হচ্ছে ইনফ্লেম থাকবে এবং কিছু জায়গা হচ্ছে হেলদি থাকবে, এটা অল্টারনেটিভলি। দেন হচ্ছে দ্য অন প্রেসিং দ্য অ্যান্টেরিয়র ফোসিয়াল পিলার্স inspissated pus may comes out এই কথাটা বলতে হবে। Then both jugulodigestic lymph nodes are enlarged, bilaterally palpable but non-tender. Yeah. So my clinical diagnosis is chronic tonsillitis. Thank you সবাইকে।